আমার স্নেহের দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং ভাই বোনকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো ও সুস্থ আছো। আমি এই ভিডিওতে একটি স্কুলের 2021 সালের টেস্ট এক্সামিনেশানের প্রশ্নপত্র পেয়েছি। সেই প্রশ্নপত্রের জিওগ্রাফি তথা ভূগোলের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকে বেল আইকনে অল অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক, কমেন্ট এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবদের শেয়ার করো। আলোচনা শুরু করছি। বিভাগ কতে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 দাগে শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন, ভি আকৃতির উপত্যকা, মন্থকূপ, ধান্ত। সঠিক উত্তরটি হলো অপশান কতে ক্যানিয়ন। 1.2 দাগে পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ গঠিত হয়েছে নীল নদের মোহনায়, হোয়াংহোর মোহনায়, সিন্ধু নদের মোহনায়, মিসিসিপি মিসৌরির মোহনায়। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে মিসিসিপি মিসৌরির মোহনায়। 1.3 দাগে যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া, গিরিজনী আলোড়ন, মহিভাবক আলোড়ন। সঠিক উত্তরটি হল অপশান কতে বহির্জাত প্রক্রিয়া। 1.4 দাগে লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয়, দ্রবণ ক্ষয়। সঠিক উত্তরটি হল অপশান ঘতে দ্রবণ ক্ষয়। 1.5 দাগে পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে নুনাটাক, ক্রেভাস, এরিটি, শার্ক। সঠিক উত্তরটি হলো অপশান খতে ক্রেভাস। 1.6 দাগে শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে খাদার, ভাঙ্গর, ভাবর, বেট। সঠিক উত্তরটি হলো অপশান গতে ভাবর। 1.7 দাগে গঙ্গা নদীর উৎস হল যমুনোত্রী হিমবাহ, জেমু হিমবাহ, সিয়াচেন হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহ। সঠিক উত্তরটি হল অপশান ঘতে গঙ্গোত্রী হিমবাহ। এরপরে 1.8 দাগে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হল কালবৈশাখী, আঁধি, পশ্চিমী ঝঞ্ঝা, লু। সঠিক উত্তরটি হলো অপশান খতে আঁধি। 1.9 দাগে ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল জলসেচ, ঝুম চাষ, ফালি চাষ, পশুচারণ। সঠিক উত্তরটি হলো অপশান গতে ফালি চাষ। এরপরে 1.10 দাগে গম হলো রবি শস্য, খারিফ শস্য, জাইদ শস্য, পানীয় ফসল। সঠিক উত্তরটি হলো অপশান কতে রবি শস্য। গম হলো একটি রবি শস্য। 1.11 দাগে লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো আকরিক লৌহ, কয়লা, ম্যাঙ্গানিজ। সবগুলিই প্রযোজ্য। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে সবগুলিই প্রযোজ্য। এরপরে 1.12 দাগে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা, দিল্লি। সঠিক উত্তরটি হলো অপশান খতে বেঙ্গালুরু। এরপরে 1.13 দাগে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হল 1 নম্বর জাতীয় সড়ক, 2 নম্বর জাতীয় সড়ক, 6 নম্বর জাতীয় সড়ক, 7 নম্বর জাতীয় সড়ক। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে 7 নম্বর জাতীয় সড়ক। এরপরে 1.14 দাগে 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হল 55টি, 53টি, 51টি, 49টি। সঠিক উত্তরটি হলো অপশান খতে 53টি। এরপরে বিভাগ ক্ষয়ের দাগে 2 দাগে 2.1 দাগে নিম্নলিখিত বাক্যগুলো শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.1 দাগে বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ির সৃষ্টি হয়, শুদ্ধ। 2.12 দাগে জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, অশুদ্ধ। জলপ্রপাতের পাদদেশে প্রপাতকূপের সৃষ্টি হয়।
2.1-3 দাগে অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে। শুদ্ধ। 2.1-4 দাগে বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়। অশুদ্ধ। বিহার ও ছত্তিশগড় রাজ্যে পর্ণমোচী বনভূমি দেখা যায়, শুষ্ক পর্ণমোচী বনভূমি দেখা যায়। 2.1-5 দাগে পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্পধারণ ব্যাখ্যা দেওয়া হয়। শুদ্ধ। 2.1-6 দাগে বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর। অশুদ্ধ। ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর হলো কান্ডালা। 2.1-7 দাগে ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ। অশুদ্ধ। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো লাদাখ মালভূমি। 2.2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.2 দাগে নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে। নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ বা পট হোল বলে। 2.2 দাগে হিমবাহ সৃষ্ট আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে। হিমবাহ সৃষ্ট আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ক্রেভাস বলে। 2.2-3 দাগে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে। বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে। 2.2-4 দাগে দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। 2.2-5 দাগে ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ। শিলং মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ। 2.2-6 দাগে 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার ড্যাশ শতাংশ। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার 74.04%। 2.2-7 দাগে ক্রান্তীয় পূবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। ক্রান্তীয় পূবালি জেট বায়ু মৌসুমী বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। এরপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.3-1 দাগে সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে। সুন্দরবনের লোহাচড়া দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে। 2.3-2 দাগে সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত। সাহারায় বালুকাময় মরুভূমি আর্গ নামে পরিচিত। 2.3-3 দাগে যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো। যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম হলো জলবিভাজিকা। 2.3-4 দাগে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে অবস্থিত, পশ্চিমবঙ্গের সুন্দরবনে অবস্থিত। 2.3-5 দাগে ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ। ভারতের রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ। 2.3-6 দাগে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম গোদাবরী। 2.3-7 দাগে ভারতের একটি জাইদ ফসলের নাম লেখো। ভারতের একটি জাইদ ফসলের নাম হলো আউশ ধান। 2.3-8 দাগে ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী। ভারতের তামিলনাড়ু রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী। এরপরে 2.4 দাগে বাম দিকের সঙ্গে ডান দিকগুলির মিলিয়ে লেখো। বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে লেখো। বাম দিকে রয়েছে কারেওয়া, ভেম্বানাথ, তাল, ইক্ষু গবেষণাগার। ডান দিকে রয়েছে পশ্চিম হিমালয়ের হ্রদ, জম্মু ও কাশ্মীর, লখনৌ, কেরল। তাহলে বাম দিকে কারেওয়ার সঙ্গে ডান দিকের 2 নম্বরে জম্মু কাশ্মীর, বাম দিকে ভেম্বানাথের সঙ্গে ডান দিকে 4 নম্বরে কেরলের মালাবার উপকূলে ভেম্বানাথ কয়লাগুলি লক্ষ্য করা যায়। বাম দিকে তালের সঙ্গে ডান দিকে 1 নম্বরে পশ্চিম হিমালয়ের হ্রদ, বাম দিকে ইক্ষু গবেষণাগারের সঙ্গে ডান দিকে 3 নম্বরে লখনৌ। এরপরে আমি বিভাগ গ অধ্যায়ের প্রশ্নগুলি দেখাচ্ছি, তোমরা প্রশ্নগুলি দেখে নাও। সরি 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। নগ্নি ভবন কাকে বলে অথবা হিমশৈল কী। অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয় অথবা বারশুন্ট কী। মালনাদ কাকে বলে অথবা বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য কী কী।
ধাপ চাষের গুরুত্ব কী অথবা তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। তারপরে রয়েছে সামাজিক মনঃসৃজনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো অথবা ধাপ চাষের গুরুত্ব কী। ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো অথবা ভারতের দুটি জলবিভাজিকার অঞ্চলের নাম লিখো। বিভাগ ঘয়ে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে ব্যাখ্যা করো। অথবা মরু অঞ্চলে বায়ুর কাজে প্রাধান্য দেখা যায় কেন। 4.2 দাগে অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়ারের মধ্যে 3টি পার্থক্য লেখ অথবা রশ্মিমতানে এবং ড্রামলিনের পার্থক্য লেখ। 4.3 দাগে ভারতে অরণ্য সংরক্ষণের 3টি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো অথবা ভারতীয় নগরায়নের প্রধান 3টি সমস্যা উল্লেখ করো। 4.4 দাগে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষির উন্নতির প্রধান 3টি কারণ সংক্ষেপে আলোচনা করো অথবা ভারতের সড়কপথ ও রেলপথের প্রতিটি 3টি করে সুবিধা আলোচনা করো। বিভাগ দাগে 5.1 দাগে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ দাও। শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও করো। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। 5.2 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.2 দাগে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। ভারতে ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যে 5টি কারণ আলোচনা করো। বিভাগ দাগে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপথের সঙ্গে জুড়ে দাও। শিবালিক পর্বত, নর্মদা নদী, কচ্ছের রণ, ভারতের মরুমৃত্তিকা যুক্ত অঞ্চল, ভারতের ধান গবেষণাগার, ভারতের রাজধানী পূর্ব ভারতের একটি মহানগর, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, বিশাখাপত্তনম বন্দর, ভারতের চা উৎপাদক অঞ্চল। তাহলে তোমরা প্রশ্নপত্রটিও দেখলে সঙ্গে এমসিকিউ এসিকিউ প্রশ্ন উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকে বেল আইকনে অল অপশনে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক কমেন্ট ভিডিও তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের শেয়ার করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।